ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো, আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো আজকে আমরা গেছিলাম নবান্ন মেলায়, বোলপুরের নবান্ন মেলা। কেমন হয় সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তো সকাল সকাল চলে এসেছি একটু ছাদে ছাদে এসে ওই বেলি ফুল গাছটার ডাল কেটেছিলাম, সেখান থেকে দেখো গাছ বেরিয়ে কত সুন্দর ফুলও ফুটেছে দুই চারটে। আর সকাল সকাল আবহাওয়াটা কিন্তু বেশ সুন্দর রয়েছে। এত তাড়াহুড়োর মধ্যে সকালবেলায় চলে এসেছি ছাদে, আসলে কালকেকার জামা কাপড় ছিল সেগুলোই ছাদে দিতে এসেছি। তো ভাবলাম সকালবেলাতে এসেছি যখন, তখন আজকের আবহাওয়াটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর এই দেখো সকালবেলাতেই কিন্তু কালকেকার জামা কাপড়টা আমি রোদে দিয়ে এসেছি, যেহেতু মনে হচ্ছে সকাল থেকেই রোদটা ভালো হবে। তো দেখতেই পাচ্ছ সূর্যি মামা গাছের ভেতর দিয়ে উঁকি মারছে। সব কিছু মিলে সকালটা খুব সুন্দর লাগে। আমি যখনই এই ছাদে আসি না, আমার বেশ ভালো লাগে। আর আমে দেখো ছোট্ট ছোট্ট গুটি বেরিয়েছে। এই ছোট্ট ছোট্ট দেখাতে দেখাতেই একদিন তো বড় বড় আম হবে, সেগুলোও তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য তো তোমাদের একটু অপেক্ষা করতে হবে। তো যাই হোক, দেখো আকাশটা কিন্তু বেশ সুন্দর রয়েছে। আর সকালবেলা ছাদে এসে এরকম একটা পরিবেশ দেখে সত্যি মনটা ভালো হয়ে যায়। এরকম সুন্দর জন্য দিনটা কাটে। তো ছাদে এসে আমার তো শুধু মনে হয় ছাদের চারিদিকের ভিডিও করতেই থাকি। তো যাই হোক, ছাদ থেকে এখন যাব নিচে। তো বন্ধুরা ছাদ থেকে নিচে চলে এসেছি, নিচে এসে চা বসিয়ে দিয়েছি। আর খুব সুন্দর একটা আবহাওয়া দিয়ে কিন্তু আজকে সকালটা শুরু করলাম। সত্যি আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর। আর সকালবেলাতে আর ওই বিকেলবেলাতে মানে সূর্যটা যখন ডোবে ছাদে গেলে না বেশ ভালো লাগে, আমার এত ভালো লাগে কি বলবো। তো যাই হোক, এখন বেজে গেছিলো 7:30। এদিকে চা আমার হয়ে গেছে, সবাইকে চা দেব। আর এদিকে কিন্তু আমি এঁচোড় আলু সিদ্ধ বসিয়েছি। চলো চা খেয়ে তারপরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা অনেকটাই কাজ গুছিয়ে নিয়ে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। এদিকে এঁচোড়ের তরকারিটা আমার হয়ে গেছে, আলু আর এঁচোড়ের তরকারি করেছি। আর লাউ ঘন্ট, বড়ি দিয়ে লাউ ঘন্ট। আর এই লাউটা বাবা এনেছিল, বাবা কি কি এনেছিল ভিডিও করেছিলাম, সব তো ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, এতদিন পরে লাউটা রান্না করছি। আর বাদবাকি যা যা রান্না করা শাশুড়ি মা রান্না করে নেবে। তো মোটামুটি রান্না বান্না সেরে গুছিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়েছি। আর আমাকে দিতে যাচ্ছে দেবা। দেবা ওইদিকেই যাচ্ছিল, আমি বললাম আমাকে নামিয়ে দাও, তা না হলে আমাকে সাইকেল নিয়েই যেতে হতো। যেহেতু মেয়ে স্কুল নেই, ও বাজার যাচ্ছে, আমি বললাম আমাকে নামিয়ে দিয়ে যেও। তো বন্ধুরা সেই সকালে তোমাদের সঙ্গে কথা হয়েছে, আর তো কোনো কথা হয়নি। এখন কিন্তু বিকেল হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। আমাকে কিন্তু এখন দেবা নিতে এসেছে, তখন দিতেও এসেছিলো, আবার নিতেও ও এসছে। তো সেই সকাল থেকে আর কোনো কথা হয়নি, কাজে যাওয়ার সময় কথা হয়েছিল। তা ভাবলাম যেতে যেতে একটু তোমাদের সঙ্গে আর একটু কথা বলে নিই। তো দেখো মনে হচ্ছে না যে সকালই রয়েছে, কিন্তু এখন কিন্তু বেজে গেছিলো ওই 4:45 মতো বাজে। তো যাই হোক, এখন আমরা বাড়ি ফিরছি। আর আজকে মেয়ে আসেনি, মেয়ে আসেনি না, মেয়েকে আনেনি। দেবা আসতে চেয়েছিল, মেয়েকে আনেনি। তো চলো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে। আর এই দেখো এসেই বলছে মা কি এনেছো? কিছু আনেনি। হ্যালো, ওটা কি? ওটা কি? দেখ এটা কি? বিস্কুট। খুশি তো? হ্যাঁ। এগুলো যাচ্ছে বেকারি কেক না? হ্যাঁ। পছন্দ হয়েছে? হ্যাঁ, এগুলো খেতে আমার ভালো লাগে। আর সারাদিন কি করলি? সারাদিন পড়াশোনা করেছিস আমি যাওয়ার পরে? তো চলো, আমি থাকলেই পড়তে বসতে চাই না, আর আমি চলে গেলেও পড়তে বসেছিস। সত্যি বলছি। হ্যাঁ। তো চলো ও কেক খাক, আমিও ফ্রেশ হই, পরে কথা বলবো তোমাদের সঙ্গে। তো বন্ধুরা এখন বেজে গেছে রাত 8টা। আর এই দেখো সাজুগুজু করে নিয়েছি, সাজুগুজু করে চলে এসেছি তোমাদের সামনে কথা বলতে। তো এখন যাব হচ্ছে মেলায়, আমরা এখন যাব গীতাঞ্জলির ওখানে। মেলা বসেছে আজকে, অবশ্য মেলা শেষ অনেক কদিনই হলো, 7-8 দিন তো হয়েছে মেলা বসেছে, যাচ্ছি করে আর যাওয়া হচ্ছে না। তো চলো মেয়ের বায়নাতে এখন রেডি হয়ে গেছি, এই যে। আর এই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে, অনেকক্ষণ ধরে চেষ্টা করছে ওকে একটু দেখানোর। তো এই যে ও পরে নিয়েছে একটা স্কার্ট,
আর আমি একটা কুর্তি পরেছি। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হলো? হ্যাঁ হ্যাঁ হয়েছে। আর এটা দেখো কত সুন্দর লাগছে, পুরো লাইটিংটা জলের উপর পড়েছে তো বেশ সুন্দর লাগছে। গীতাঞ্জলির পাশেই কিন্তু মেলাটা হচ্ছে। এদিক দিয়ে রাস্তা থাকলে আমরা এদিক দিয়েই চলে যেতে পারতাম, তো যাই হোক ঘুরেই যেতে হচ্ছে। বন্ধুরা, আমার মেয়ে বলছে এখনো মেলাটা আছে ভাগ্যিস। আজকে শেষ হবে, আজকে হয়ে শেষ হবে। কিসের? খাওয়ার জিনিসের? মেলাতে এখনো ঢুকিসনি, এখনই খাওয়ার জিনিসের গন্ধ? তাই? এবার দেখো মেলাটা কিন্তু পুরো মানে ঢোকার আগে থেকেই মেলাটা শুরু হয়েছে। প্রতিবার কিন্তু ওই ভেতরটাতেই মেলাটা বসে, এবার দেখছি বাইরেও বসেছে। আর ঢোকার মুখেই দেখো টোটো, এত জ্যাম লেগে গেছে। বোলপুরে সত্যি টোটো দরকার, কিন্তু টোটোর জন্য এত জ্যাম লাগে না, মাঝে মাঝে খুব বিরক্তি লাগে। আর এই যে আমরা চলে এসেছি এখন নবান্ন মেলাতে, যেটা আগেরবারও আমরা গেছিলাম। গীতাঞ্জলি সিনেমা হলের পাশে হয় মেলাটা, বেশ কয়েকদিন ধরে হচ্ছে, আজকে শেষ। ভালো ভালো অনুষ্ঠানও হয়েছিল মেলাতে, তো আসা হয়নি। মেয়ে প্রতিদিনই বলে চলো চলো, আজ না কাল করতে করতে আমরা শেষের দিনে চলে এসেছি। আর আজকে যদি না আসতাম তাহলে কি হতো তোমরা তো বুঝতেই পারছো, যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো জানো এগুলো। আর এই মেলার সবথেকে যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে নানান জায়গাকার জিনিস পাওয়া যায়। মানে বিশেষ করে শাড়ি, এক এক জায়গাকার শাড়ি আসে, অনেক জায়গাকার শাড়ি আসে, আমার বেশ ভালো লাগে। আর মেলাতে সাধারণত যেরকম জিনিস থাকে সেগুলো সবই আছে। আর শান্তিনিকেতন মানে বোলপুরে যে কোনো মেলা হোক যাই হোক না কেন, শান্তিনিকেতনের যে জিনিসগুলো তৈরি হয় সেগুলোর ছোঁয়া তো থাকেই। ডোকরা সেট, তো যাই হোক বন্ধুরা, সব কিছু মিলে মেলাটা কিন্তু বেশ ভালোই। আর এই দেখো ওইদিকে অনুষ্ঠান হচ্ছে, কয়েকদিন ধরে বেশ ভালো ভালো অনুষ্ঠান হয়েছে, বাড়ি থেকে আওয়াজ শোনা যায়। প্রথম যেদিন শুরু হলো তার পরের দিনে তো নামি দামি একজন শিল্পীও এসেছিলেন। তো যাই হোক আমাদের আর আসা হয় না, বাড়ির এত কাছে তবুও আসা হয় না। তো আজকে তো চলে এসেছি। আর গাছগুলো দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, লাইটিং করে বেশ সুন্দরভাবে সাজিয়েছে। আর এই যে এইদিকে কিন্তু অনুষ্ঠান হচ্ছে, আজকে অনুষ্ঠান হচ্ছে, আজকে গান হচ্ছে, একটু আগে নাচ হয়েছে। এর আগের বারও না বেশ সুন্দর অনুষ্ঠান হয়েছিল, খুব সুন্দর অনুষ্ঠান হয় এখানে। আসলে আর মনে হয় যে এখান থেকে যাব না, শুধু অনুষ্ঠানটাই দেখি। আর আজকে শেষ, এই গানের অনুষ্ঠান দিয়ে আজকে মেলাটা শেষ হয়ে যাবে। আর আমরা এসেছিও দেরি করে। তো যাই হোক, মেলাতে সব কিছু গোটানো শুরুও করে দিয়েছে। মনে হয় এই ৯টা-১০টায় মেলাটা শেষ হয়ে যাবে। আমরা গেছি তো ৮টার পরে গেছি, এখনও দেখো ভিড়টা কিন্তু বেশ ভালোই রয়েছে। অনুষ্ঠানটা বেশ ভালোই হচ্ছিল। তো তোমাদেরকে তো আর এই গানটা শোনানো গেল না, মিউট করতে হলো। আর এইদিকে দেখো এখানে ওই ঢেঁকি ছাঁটা চাল বলে না, সেটা কিন্তু পাওয়া যায়, প্রতি বছরই এই মেলাতে থাকে। ঢেঁকিটা করে সেটাও দেখা যায়, ঢেঁকিটা সেই পাড়ায় না কি বলে আমি ঠিক জানি না। তো আমার মেয়ে বলছে মা আমি ঢেঁকিটা করবো। আমি বলছি যে না, এই মেলাতে গেলে না এই জিনিসটা দেখতে পারি, প্রতিবারই ঢেঁকি। আর এখানে সুন্দর সুন্দর কাঠের জিনিস থাকে, তার মধ্যে প্রতিবারই আমার মেয়ে যে মেলাতেই যাক না কেন ওর একটু ইচ্ছা হয় এই সোফাগুলোতে একটু বসবে। কিন্তু দেখো কাঠের এই জিনিসগুলো এতটাই ঘিঞ্জি, কি পরিমাণে নোংরা হবে, আমার অতটা ভালো লাগেনি সোফা সেটটা। তোমরাই জানিও তোমাদের কেমন লেগেছে। ভালো ভালো জিনিসও ছিল, কিন্তু দেখো এগুলো কি ঘিঞ্জি, প্রচণ্ড পরিমাণে নোংরা হবে। আর এই দেখো মেলাতে আরও রয়েছে নরমালি যেরকম মেলাতে থাকে কাঠের জিনিসপত্র সেরকমই রয়েছে এক্সট্রা করে। আর মেলাতে কি থাকবে এক্সট্রা বলতে, ওই যে ঢেঁকি ছাঁটা চালটা সব মেলাতে থাকে না। তারপরে হচ্ছে ওই নানান জায়গাকার শাড়ি, এই দুটো জিনিস কিন্তু খুবই ভালো থাকে, আর সুন্দর সুন্দর অনুষ্ঠান হয় মেলাটাতে। তো আমার মেয়ে আবার এখানে একটু রং ঢং করে ফটো টটো তুলে নিল। তো যাই হোক আমরা মেলা থেকে বেরিয়ে
চলে গেছিলাম একটা আইসক্রিমের দোকানে। ওখান থেকে আইসক্রিম কিনে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো বন্ধুরা তোমরাই জানিও তোমাদের নবান্ন মেলা কেমন লাগলো আর ভিডিওটা কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো, আমার ভিডিওগুলো দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।